নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজ রবিবার, আমি বেলা কটা থেকে এখন বলো তো 12:30 থেকে আমরা ব্লগটা শুরু করছি। সকাল থেকে একটু আলিশি করতে গিয়ে কাজ শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো এখন থেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যাও। চলো দেখতে থাকো। তো এখানে দেখো মায়ের পুজো করা হয়ে গেছে, সবাই প্রসাদ খাচ্ছে, ঘরের পুজোর প্রসাদ। এই দেখো প্রসাদ খাচ্ছে সবাই, মা ওখানে খাচ্ছে, তোমাদের দাদা ভাই রিক খাচ্ছে, সবাইকে দেখাচ্ছি। আর আমি এখন প্রসাদ খাবো, খেয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। অনেক দেরি হয়ে গেছে। আর আজকে দেখো আগেও এসেছে অনেকগুলো, আজকে একটু আগে এসেছে। এই দেখো মুয়া পয়সা ছিল এখানে পড়েছে। তো এখানে দেখো মুয়া এনেছে, মানে মুয়া দিতে আসে একটা দাদা, সেই দাদাটা মোয়া দিয়ে গেল, জয়নগরের মোয়া। তো চলো রান্না বসিয়েছি, কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো মোয়ার প্যাকেটটা নিতে গিয়ে ওখানে পয়সা ছিল, পয়সাটা পড়ে গেছিল, সেটাই তুলে নিলাম। তো চলো এখন আমি রান্নাটা কি করছি দেখো। এখানে দেখো বসিয়েছি বাঁধাকপির চচ্চড়ি, বেগুন বড়ি আর আলু দিয়ে বাঁধাকপির চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। এখনো মশলাটা করা হয়নি, মশলা করব। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। তো চলো রান্নাটা হতে থাক, তারপরে বাকি রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে দেখতে থাকো ভিডিও। তো অনেকটা রান্না আমার হয়ে গেছে। এখন দেখো পাবদা মাছটা আমি ভাজতে দিয়ে দিয়েছি, পাবদা মাছের ঝাল করব। এখানে পাবদা মাছটা ভেজে নিচ্ছি। আর মিক্সিতে বাঁধাকপির চচ্চড়ির জন্য মশলা বেটেছিলাম, একবারে বেটে রেখে দিয়েছি। এই দেখো সাদা সর্ষে, কালো সর্ষে, লঙ্কা সব একসাথে বেটে রেখে দিয়েছি। আর এর সাথেই টমেটোটাও বেটে নেব। তো চলো রান্না করে তারপর আবার ফিরে আসি। তো বন্ধুরা দেখো আমার পাবদা মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এখানে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। একটু পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর সর্ষে বাটা ছিল, সর্ষে টমেটো, সেটা দিয়েই করে নেবো মাছের ডালটা। তো এই বেটে রাখা মশলাটাই দিয়ে দিই। তাই দেখো আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে, না রেডি না, আর একটু শুকোবে। তো চলো ফাইনালি কি কি রান্না হলো খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করছি। এখন ভিডিওটা এখানে রাখছি, আবার দেখাচ্ছি পরে তোমাদের। তো রান্না করে চলে এসেছি খেতে দিতে, তারপরে করব বাকি কাজ। রবিবারে তো এমনি কাজ শুরু করেছি দেরি করে। তো এখানে দেখো বেগুন ভেজেছি, এখানে বেগুন ভেজেছি মায়ের জন্য। আর উচ্ছে আলু ভাজা আছে, আর বাঁধাকপি করেছি। সেটা সব রান্নায় মোটামুটি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে রয়েছে টমেটোর চাটনি, আর রয়েছে এখানে ভাত, একদম দেখো গরম গরম ভাত, আর পাবদা মাছের ঝোল, পাবদা মাছের ঝাল। এই দেখো পাবদা মাছের ঝাল করেছি। তো চলো এখন আগে খাওয়া দাওয়া করে নি। কার নখ কাটছে এখন? বাবার? বাবা সেটাই দেখায়, খেতে দিতে খাওয়ার আগে সব নখ কাটতে বসেছে। তা একটু বেরোনোর আছে, রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। এখনো দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে, দেখো এখনো বেশ সুন্দর রয়েছে, পরিষ্কার। এখনো সন্ধ্যা হতে বেশ কিছুটা সময় বাকি আছে। তা আমি বেরোবো। তো চলো এখন আগে তুলবো কি বলো তো, এই দেখো ছাদে রয়েছে সমস্ত জামা কাপড় মেলা, তো সেগুলো তুলবো। আর দেখো বাইরে দেখতে, মানে আমরা পেছন দিকে দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ্দুরে ছটা দিচ্ছে, কি সুন্দর লাগছে। চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। মাঠের মধ্যে বাচ্চাগুলো খেলা করছে, দেখো ওই দেখো দূরে মাঠে খেলা করছে, দেখাতে পাচ্ছি, দাঁড়াও দেখি ক্লোজ জানতে পারি কিনা। তো এটাতে তো আসবে না, ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। চলো তো তার আগে আমি তুলে নিই আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর ব্যাডমিন্টন খেলছে। তো চলো আগে জামা কাপড় তোলা হয়ে যাক। তো দেখতে পেলাম জামা কাপড় তোলা হয়ে গেছে। এবার চলো ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে শেয়ার করি, দুটো জিনিস দেখাবো। আগে বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে সেটা দেখাই, তারপর একটা জিনিস ক্লোজে যদি আনতে পারি তবেই শেয়ার করবো। তো এই দেখো বাচ্চাগুলো ব্যাডমিন্টন খেলছে, আর একটা ছেলে দেখো, আর একটা ছেলে না একটা মেয়ে
সাইকেল চালাচ্ছে, ও মনে হয় সাইকেল চালানো শিখছে। এখানে ব্যাডমিন্টন মানে খেলছে, আর এইখানে দেখো সাইকেল চালানো শিখছে। পেছনের মাঠে যে যার নিজেদের কাজ করছে। তা কাছে আনতে পেরেছি। এটা কি বলো তো, কত সুন্দর লাগছে, বুঝতে পারছো কেউ? এই দেখো সব পান গাছ। একটা দেখো, এবার একটু দূরে নিলে তোমরা বুঝতে পারবে। এই দেখো, এটা ওপরের যে এই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছ, নারকেল গাছটাকে জড়িয়ে জড়িয়ে ওপরে উঠেছে, কত সুন্দর লাগছে দেখো। এটা তোমাদের সাথে ভাবছিলাম আমি শেয়ার করতে পারছিলাম না। দেখো পান গাছগুলো, পানগুলো কি বোঝা যাচ্ছে? এই দেখো, এই দেখো, দেখো কত সুন্দর লাগছে না পান গাছটা, নারকেল গাছ হয়ে উঠেছে। আর দেখো বিকেলের রোদ্দুরটা কি সুন্দর লাগছে, সূর্যটা কি ভাল লাগছে না? দেখো এই পরিবেশটাও কত সুন্দর লাগছে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমি বেরোই, তারপরে আবার পরে সন্ধ্যাবেলা তোমাদের সাথে একবারে কথা হবে। তা আমি নামবো রিক এসতে দেখো ছাদে ঘুরতে। ছাদে ঘুরতে না, মেনলি হচ্ছে এই দেখো, বুঝাতে পারছি, এই দড়িগুলো আজকে ও আর ওর বাবা টাঙিয়েছে। তোমাদের তো আগের দিন দেখিয়েছিলাম যে রডগুলো লাগানো হয়েছিল, দড়িগুলো লাগানো হয়েছিল না। অবশ্য তোমাদের এখন দেখাচ্ছি, দেখো আমি কেমন পাগল। কেন? আমি তো জামা কাপড় তুললাম, তোমরা দেখেইছো যে আমার দড়ি তো টাঙানো হয়েছে, নাহলে জামা কাপড় মিললাম। তো দেখো একসাথে আমার অনেকগুলো দড়ি টাঙানো হয়েছে, এইদিকে এদিকে ওই দূরে। এটা তো মনে হয় দূরেরটা বুঝতে পারছো না তোমরা। এই দেখো। তো চলো এখন নিচে যাওয়া যাক, বেরোনোর আছে, নিচে যাই। চ নিচে চ, বেরোবো। ঘড়িটা তোমাদের সামনে শেয়ার করেছিলাম আগেও, লাগানো হয়নি। আজকে তোমাদের দাদা ভাই ঘড়িটা দেওয়ালে লাগালো, খাওয়ার ঘরে দেওয়ালে। দেওয়াল তো না, এটা হচ্ছে পাইন কাঠের দেওয়াল করা হয়েছে, তো সেখানে লাগালো। এই ঘরটায় ছিল না ঘড়ি, এটা লাগালো আজকে। পাইন কাঠ দিয়ে পুরো ডেকোরেশন করা আছে, তোমরা তো আগে দেখেছো। তো সেখানেই ঘড়িটা লাগালো আজকে। তো এখন সন্ধ্যাবেলা চা খাবো। চলো চলো এখন রাখছি। তো সন্ধ্যাবেলা ঘড়ি লাগানো দেখানোর পরে আর কফি খাওয়াটা সেভাবে কিছুই শেয়ার করিনি, জানো তো। আর তারপরে তো ছিলাম, আমি এলবি চালিয়ে রেখেছিলাম, সেখানে ছিলাম, সেভাবে কিছু শেয়ার করিনি। এখন চলে এসেছি একদম রাত্রের খাবার করতে। আজকে রাত্রে খাবারে কি থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো আজকে রাত্রে আমরা কি খাওয়া দাওয়া করি। তো দেখো রাত্রে করব, আমাদের জন্য করব ডিম টোস্ট। তো এই পাউরুটিগুলো তো একটু পরে কাটছি। আর প্রথমে দেখো মায়ের পাউরুটিটা 4টে এইভাবে টুকরো করে নিয়েছি। তো মা তো ডিম খায় না, যারা আমার ভিডিও দেখো জানো সবাই, মা নিরামিষ খায়। তো মায়ের জন্য একটু পাও ভাজির মতো ভেজে দেবো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেসন। তো দেখো বন্ধুরা, মায়ের জন্য বেসন গুলে নিয়েছি। তো বেশি ঝাল দিইনি বেসনটা, একটু গোলমরিচ আর একটু বিট নুন আর একটু চিনি দিয়ে গুলে নিয়েছি শুধু। আর এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি দেখো তেল গরম। পাউরুটিটা বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো ভালো করে এপিট ওপিট করে বেসনটা লাগিয়ে দিচ্ছি। তো এখানে দেখো পাউরুটিগুলো সব তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, ভাজতে দিয়ে দিয়েছি। তো দেখো মায়ের পাও ভাজিগুলো একদম রেডি হয়ে গেছে। তো এখন এই 4টেই ভেজে নিয়েছি, যদি নেয় তাহলে পরে করবো, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আর এই সময় আমাদেরগুলো করে নেবো। তা এর সাথে দেবো একটু সস। তো দেখো একদম খাবার রেডি হয়ে গেছে, মাকে দিতে এখন ঘরে যাব। তো মা শুয়ে আছে ঠান্ডার মধ্যে, মায়ের খাবারটা দিয়ে আমাদের খাবারটা তৈরি করবো। তো দেখো আমাদের পাউরুটিটা একটুখানি হালকা তেল দিয়ে সেঁকতে দিয়ে দিয়েছি প্রথমে। তো দেখো এখানে পাউরুটিগুলো অল্প সেঁকে নিয়েছি, আর এদিকে আমি ডিমের অমলেটটা দিয়ে দিয়েছি। এখন পাউরুটিগুলো সব দিয়ে দিচ্ছি। তো দেখো কয়েকটা এইভাবে করলাম, আর বাকি কয়েকটা করবো লম্বা ভাবে। তো
এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের আর রিকের ডিম টোস্টটা রেডি হয়ে গেছে। তখন তো দেখালাম দেখো গোল গোল করে করছি, পরে একটা করে করেছি লম্বা করে, এই দেখো। তো চলো ডিম টোস্ট ওদের রেডি হয়ে গেছে, এখন আমারটা আমি বানিয়ে নিই। তা আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি, দেখো এখন সস নিয়ে নেব। রাত অনেক হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি সব বন্ধুরা আমার ভালো আছো। হ্যাঁ পুলিটা নিচ্ছি, তো বললাম ভালো আছে। দেখো সকাল থেকে কথা বলে এখন বলছি ভিডিও শেষ করার সময়। তো আমার খাবারটা আমি নিয়ে নিয়েছি, আর এদিকে সবার খাওয়া হয়ে গেছে। তো চলো সবাইকে গুড নাইট বলে আজকের ভিডিওটা শেষ করছি।